যারা আজকে লকডাউন দিচ্ছে আর যারা এইভাবে দেশের টিকিট দিতে চায়, এদের সঙ্গে ভিতরে ভিতরে একটা সম্পর্ক আছে, যেটা ৮৬ সালেও ছিল, যেটা ৯৬ সালেও ছিল। এরা ১৭২ দিন ৭৩ দিন হরতাল অবরোধ করে মানুষকে জিম্মি রেখে দেশের ক্ষতি করেছে, মানুষকে শান্তিতে থাকতে দেয় না, মানুষকে অশান্তিতে রেখেছে। আজকে এখন আবার লকডাউনের নামে এআই দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মিছিল দেখায়, মিটিং দেখায়। আর কিছু তাদের কর্মী আছে গুপ্ত ভাবে ওই গুপ্ত রাজনীতির সঙ্গে মিলেমিশে ভিতরে বাইরে আজকে তারা বোমা হামলা করে, গাড়িতে আগুন দেয়। ঢাকায় এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, তাদের অফিসের সামনে হাতে হাতে একজনকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার পর দেখা যায় এটা শিবির করে। ঘটনা কি? গভীর ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে। নির্বাচন যেন না হইতে পারে, তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা নির্বাচনটাকে বন্ধ করে দিতে চায়। কারণ তারা জানে তাদের কাছে পরিসংখ্যান আছে, হিসাব আছে। নির্বাচন হলেই গণমানুষের দল আসবে, নির্বাচন হলে বিএনপি আসবে, নির্বাচন হলে জিয়ার দল আসবে, নির্বাচন হলেই খালেদা জিয়া আসবে, নির্বাচন হলে তারেক জিয়া আসবে, নির্বাচন হলে তারেক শেষ আসবে, নির্বাচন হলে আলী চৌধুরী আসবে।